কার্টুন চরিত্র এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল বিশেষ চাহিদা সম্পন্ন সোহম। খালি চোখে দেখলে বোঝার উপায় নেই, কিন্তু কাকদ্বীপের পূর্ব বাজারের বাসিন্দা সোহম বেরা মানসিকভাবে 60% বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। বর্তমানে সোহম স্নাতকের প্রথম বর্ষের ছাত্র। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালোবাসেন। এছাড়া টিভিতে কার্টুন দেখেও তিনি খুব পছন্দ করেন, আর সেই কার্টুনের চরিত্র তিনি রং তুলির মাধ্যমে খাতাতে ফুটিয়ে তোলেন। এবারে সেই কার্টুনের চরিত্র এঁকেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল সোহম। সব থেকে বড় কথা সেটা হচ্ছে সোহম অনেক ছোট থেকে আমার কাছে কাজ করছে। ওর কাজ করার একটা জায়গা, সেটা হচ্ছে ও সব স্টুডেন্টের থেকে আলাদা করে ভাবে এবং আলাদা করে কাজ করে। তো আমি ওটা দেখার পর আমারও মনে হয়েছিল যে ওর একটা সম্মানের জায়গা দরকার। ও আমার সঙ্গে আরও এক জায়গায় গেছিল, সেটা হচ্ছে বঙ্গশ্রেষ্ঠ সম্মান। সেটাও এবছর পেয়েছে 2024 সালে। তারপরেই আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করি। ওর যে সব থেকে বড় একটা ভালো জায়গা, সেটা হচ্ছে ও কার্টুন চরিত্র খুব ভালো আঁকে এবং সেটা কিছু দেখতে হয় না, না দেখেই ও কার্টুন চরিত্রগুলো আঁকে এবং রং করে। সম্ভব হলো, ও তো ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আর 5টা বাচ্চার মতো ছিল না। তা এবং ইভেন ও 10 বছর বয়স পর্যন্ত ঠিক কথাও বলতে পারতো না, কিন্তু 5-6 বছর বয়স থেকে ও ছবি আঁকার প্রতি একটা আলাদা ন্যাক ছিল। সেই হিসেবে আমরা এখানে ওই দেবরাজ বেলাবুড়াইকে শুনলাম ছবি আঁকা খুব ভালো শেখায়, ওর কাছে আমরা দিই। তা দেখলাম ওর কাছে পড়ে ছবি আঁকার থ্রু দিয়ে এবং ওকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়ে মানে আস্তে আস্তে সাবলীল হয়। মেনলি ছবি আঁকার মধ্য দিয়ে ও সাবলীল হয়, সেখান থেকে ইম্প্রুভটা হয়। ছবি আঁকতে খুব ভালোবাসে। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর যখন 3 বছর বয়স তখন থেকে ও ছবি আঁকে। না, আজকে ও যে এই জায়গায় পৌঁছাবে সেটা আমাদের কল্পনার অতীতে ছিল। কোনোদিন ভাবতেই পারিনি এরকম জায়গায় যে পৌঁছাবে। কারণ ও হচ্ছে মানে আর 5টা স্বাভাবিক বাচ্চার মতো নয়, ও স্পেশাল চাইল্ড। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।